আসসালামু আলাইকুম। আজ আমরা মুরগির মাংসের কষা তৈরি করব। তার জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ এবং এলাচ এবং রসুনটাকে আমরা একটু ছেঁচে নিব এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ, তারপর মাংস নিলাম। কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হওয়ার পরে সেই উপকরণগুলো আমরা দিয়ে দিব। উপকরণটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। এরপর রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা একটু লাল লাল হবে, তখন একটু আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দেব। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব, যাতে আমাদের পরবর্তীতে একটু সুবিধা হয়। দিয়ে দিলাম আদা বাটা, ধনিয়ার গুঁড়া, একটু নাড়াচাড়া করে নেব মশলাটা যাতে মিক্স হয়। এখন দেব কাঁচা জিরের গুঁড়া। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটু লাল লাল হয়ে এসেছে, তার জন্য এখন আমরা লবণ দিয়ে দেব। এরপর আমরা আবারও নাড়াচাড়া করে নেব, যাতে সবকিছুর সাথে লবণটা মিক্স হয়ে যায়। এখন আমরা একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা লেগে যাতে না যায়। এখন আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু ঝাল ঝাল যাতে হয়, এর জন্য আপনারা একটু পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন মিক্স করে নেব মশলাটা। দেখুন মশলাটা কষানোর জন্য আমরা একটু পানি দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটা দিয়ে দেব। এখন আমরা একটু নাড়াচাড়া করে সবকিছু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। এরপর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কষানো হয়ে গেলে আমরা একটু পানি দিয়ে নেব। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলটা হয়ে এলে আমরা এখানে গরম মশলা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সবকিছুর সাথে মিক্স হয়ে যায়। কতক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন মুরগির কষাটা হয়ে গেছে, ঠিক কি সুন্দর রং হয়েছে। এরপর আমরা নামিয়ে নেব। আমাদের মুরগির মাংসের কষা কি সুন্দর হয়েছে দেখতে।